কোনো না কোনো ভাবে অনেকে ঘুষের সাথে জড়িত আছি। আমরা কোরআনে আল্লাহ যা কিছু বলেছেন শুধু জবানে মানি, কিন্তু অন্তরে বাস্তবায়নে মানতে রাজি না। আল্লাহ কোরআনের মধ্যে সুরকে খাওয়ার কথা একবার নিষেধ করেছে। একটা মানুষ যারা আছেন আর যারা আলোচনা শুনবেন বা শুনতেছেন, যাদেরকে বলি সুয়ার জবাব হইলে তোমাকে দেই, তুমি খাও, কিন্তু বলবে না আমি মুসলমান, আমি সুয়ার খাবো না। একবারের শব্দ যদি এত গুরুত্ব দিতে পারো, কোরআনের মধ্যে আল্লাহ একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, পাঁচবার নয়, 10 বার নয়, 20 বার নয়, 82 বার সুদের কথা হারাম উল্লেখ করেছে। তারপরেও কোরআনকে অবমাননা করে তোমরা সুদের সাথে জড়িত। এবার তোমাকে মুসলিম যদি বলি, তুমি যদি মুসলিম পরিচয় দাও, তুমি কোরআনের কোন দলিল দিয়ে তুমি সুদকে হালাল করেছো? এদের ব্যাপারে আল্লাহ বলেন তারা অর্জন করেছে, সফলতা অর্জন করেছে যারা কোরআনকে মানলো, তার পূর্বের কিতাব এবং নবীদেরকে মানলো, আখিরাতকে বিশ্বাস করলো, আল্লাহর পক্ষ থেকে তারা, রবের পক্ষ থেকে তারা হেদায়েত প্রাপ্ত। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, দুনিয়ার জিন্দেগিতে তারা সফলতা অর্জন করেছে। কিন্তু তারা নয়, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় তারা নয়। তারা পরিচয় কথা আছে, তারা তো আছে। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ বলেন তারা হইল পরাই, যারা কোরআনকে মানার পরে, কোরআনকে জানার পরে, কোরআনের সংবিধান গুলা অবলম্বন করার পরে, কোরআনের আইনের সাথে তাদের জিন্দেগি। আল্লাহ ওই আয়াতের মধ্যে নবীকে ডেকে ডেকে বলেন তারা ঈমানদার এখনো হতে পারে নাই। তাদের কাছে যত ভয় দেখান না কেন, যত ভয় প্রদর্শন করেন না কেন, লা ইউমিনুন, তারা ঈমানদার হতে পারে না। কেন 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 আল্লাহ বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছি। তার একটা কারণ আছে, আপনি বলবেন আল্লাহ মোহর মেরে দিয়েছে বিদায়, কিন্তু তুমি যে নাফরমানি করবা, তুমি যে নৈরাচারী করবা, তুমি যত অপরাধ করবা, আল্লাহ জানে, দুনিয়ার কোন মাখলুক না জানলেও। وعلى سمعهم وعلى أبصارهم غشاوة, আল্লাহ বলেন নবী গো তাদেরকে জানিয়ে দিন, তাদের কাছে যাইবেন, তাদের অন্তরে মোহর মারা, তাদের কানের কাছে পর্দা দেওয়া, তাদের চোখের উপরে পর্দা দেওয়া। কারণ একটাই, কোরআন এমন একটা জিনিস, কোরআন এমন একটা বিষয়, এমন একটা বস্তু। আরে মুসলমান, আপনাদেরকে যদি বলি কোরআন এত সম্মানী আমাদের কিতাব, ওই কিতাবটাকে আপনি একটা অপবিত্র জায়গার মধ্যে রেখে দিন, প্রত্যেকটা মানতে মানতে জীবন চলে যাবে, তারপরেও এই কোরআনটাকে আপনি অপবিত্র জায়গায় রাখবেন না। যদিও নামাজ না পড়েন, আপনার বিবেক বাধা দিবে। কোরআন সম্মানী, কোরআন ইজ্জতওয়ালা, কোরআন পবিত্র, এটাকে অপবিত্র জায়গায় রাখা যাবে না, জীবন চলে যাবে, তারপরে কোরআন ওই জায়গার মধ্যে রাখবে না। আল্লাহ বলেন তোর অন্তরটারে রে বান্দা এমন হালত করেছস, তোর মধ্যে আলেম উলামা নবীর কথাগুলা তোর কানের মধ্যে যাতে না ঢুকে, এই জন্য আমি পর্দা দিয়ে দিয়েছি। তুই যেন সঠিক রাস্তাটা দেখতে না পারো, তোর চোখের সামনে আমি পর্দা দিয়েছি। সেই দিন সেই পর্দা তুই উত্তোলন
উত্তোলন করতে পারবে, সেই কানের কাছ থেকে পর্দা উত্তোলন করতে পারবে, সেই দিন তোকে আমি কবুল করব। এর আগে তোর কাছে যতই দাওয়াত যাক তোর কলবের মোহর উঠাবো না। এবার কলব থেকে মোহর এবং কান থেকে পর্দা, চক্ষু থেকে পর্দা সরানোর রাস্তাটা কি? ওরে নাফরমানের দল শুনে না, ওরে গুনাহগার ব্যক্তিগণ, ওরে আল্লাহর সাথে নাফরমানি করনেওয়ালা শুনে নাও, পর্দা উঠাইয়া নিতে পারবে, চোখের পর্দা সরাইতে পারবে যদি সেই চোখ থেকে তোমার অজস্র আকারে গভীর রজনীতে উঠে উঠে সেই আল্লাহর কাছে ডাক দাও, মাবুদ দুনিয়ার জিন্দেগিতে এসে তোমার কথাকে অমান্য করে কোরআনের আইন সংবিধান ভঙ্গ করে আমি অন্য রাস্তায় চলে যাইয়া শয়তানের সাথে আমি এক হাত মিলাইয়া, শয়তানের সাথে হাত মিলাইয়া আমি ওই অপরাধগুলা করেছি। মাবুদ জীবনে এমন অপরাধ আর করতাম নাই। তুমি যদি ওই রকম করতে পারো, কান্না করতে পারো রে, ওই বান্দাদের থেকে সবচাইতে, দুনিয়ার সমস্ত বান্দাদের থেকে সবচাইতে বড় গুনাহগার, সবচাইতে বড় অপরাধী যদি হইয়া যাও, আল্লাহ বলেন তুই নৈরাশ করিস না। যখন বান্দা তুই ডাক মারবে আমি আল্লাহ আর আরশে মহল্লায় বসে থাকবো না, তোর কলবের মধ্যে যে মোহরটা মেরেছি সেই মোহরটা উত্তোলন করে তোর আরশে আজিমটা আমি তোর কলবের মধ্যে আমার আরশে আজিম বসাইয়া দিব। এবার বলেন দুষ্টাচার, নৈরাচারী করার, অপরাধ করার, কোরআনকে অমান্য করার, পাপের কাছে লিপ্ত থাকার দুষ্টাই মূলত আমার। এমন কোন আইন সংবিধান নাই যে আল্লাহকে ডাকলে কেউ তোমাকে বাধা দিবে। তাহলে তুমি ডাকো না কেন বান্দা? সময় তোমার কাছে বেশি নাই, অল্প সময় আছে, সেই সময়টা নিয়ে তুমি বাহাদুরি করতেছো। তোমার জীবন থেকে 50টা বছর চলে গেছে, তোমার জীবন থেকে 40টা বছর চলে গেছে। এবারও তুমি শুকরিয়া আদায় করো, তোমার ছোট ভাইয়ের লাশ তুমি কাঁধে করে খবরে নিয়েছো, বাবা হইয়া সন্তানের লাশটাকে কাঁধে করে খবরে নিয়েছো। এবারও তোমার জাগ্রত হয় না মনটা, কখন জানি সেই কয়টা আমার জন্য অপেক্ষা করতেছে, সেই মার্কিন কাপড়ের সাদা কাপড়টা না জানি ওই আশেপাশের বাজারও কখন জানি চলে আসছে, সেই আগরবাতি জ্বলবে, সেই বাতিগুলা কি আমার জন্য চলে আসছে কিনা সেই কথাগুলা তুমি স্মরণ করো না। একবার চোখটা বন্ধ করে দেখো, শত শত মানুষের সম্মুখে তুমি ব্যতীত আর কাউকে দেখা যাবে না। ঠিক তেমনি ভাবে যেই দিন তোমার দেহ থেকে রুহুটা বাহির হইয়া যাইবে, তুমি যখন কাতর হইয়া পড়ে থাকবা, দুনিয়ার মানুষ, প্রতিবেশী, আত্মীয় স্বজনরা তোমার চতুর্দিকে ঘোরাফেরা করবে, কিন্তু তুমি একটু দেখতে পারবা না। যে সংসারের জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য তুমি গুনার পাহাড় নিজের জন্য তৈরি করেছো, যে অট্টালিকা বানাইছো, এত সুন্দর করে ঘরটা বানাইছো, দিনটা ভালো দেখলে তোমার ভিতর থেকে রূহটা যখন আশ্রয় নিয়ে যাবে, সেই ঘরটার ভিতরেও তোমাকে রাখবে না, টেনে 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 তোমাকে বাহির করে দিবে। যদিও জোর বৃষ্টি তাকে বলবে ঘরের ভিতরে রাখার প্রয়োজন নাই, বারিন্দায় রাখো। দিনটা ভালো থাকলে উঠানের মধ্যে রাখো, বড়ই পাতার গরম জল দিয়া তোমাকে গোসল করাইবে, জীবনের শেষ গোসল করাইবে। তুমি জানোনি দুনিয়ার এত মেডিসিন থাকতে তারপরেও একটা সুগ্রাণ নাই, এমন একটা বড়ই পাতা দিয়া গরমটা জল করে, গরম জল করে তোমার গায়ের মধ্যে ডালবে, তখন মুর্দাটা ডেকে ডেকে বলে, ভাই বন্ধুগণ, প্রতিবেশী, তোরা তো আমাকে গোসল করাইতেছস, আমার দেহের মধ্যে একটু বেশি করে পানি ডাল, কারণ হইল দুনিয়ার জিন্দিগিতে তো অপরাধ করেছি, আজকে যখন তাবা মারছে রে, আমার দেহের প্রত্যেকটা জোড়া আলাদা আলাদা হইয়া গেছে।
শুধু তাই না, এমন একটা তাবা দিছে রে, দুনিয়ার কেউ যদি একটা তাবা দে, যেই জায়গার মধ্যে তাবার আঘাত পড়ে ওই জায়গাটা ব্যথা হয়। আজরাইল এমন একটা তাবা দিছে রে, আমার দেহের মধ্যে একটা পশমের গুঁড়াও নাই যে ব্যথায় রঞ্জিত হয় না। তারা বেশি করে একটু গরম পানি আমার শরীরে ডাল, গোসলটা করাইয়া যখন দুনিয়ার জমিনে গোসল করে নিজের তৈরিকৃত পরিধান করতাম কাপড়গুলা, কিন্তু না 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 না, উপরে একটা পর্দা দিয়া একটা সুতাও তোমার দেহের ভিতরে রাখবে না। তুমি যে কোমরের মধ্যে একটা সুতা বেঁধেছিলা, এই সুতাটাও কেটে রেখে দিবে, রেখে দিয়া সাদা কাপড়ের ভিতরে পিলকার ভিতরে ঢুকাইয়া দিবে, ঢুকাইয়া দিয়া দুইটা চাদর দ্বারা তোমার পায়ের দিক দিয়ে একটা মসুরা দিবে, নড়াচড়ার কোনো বাউ নাই। তোমার মুখ মাথার দ্বারা একটা মুষ্টি দিবে, তোমার মুখটাকে দুইটা চাদর দ্বারা তোমাকে বেষ্টন করে দিবে। এবারে তোমাকে কাটুলার মধ্যে শুয়াইয়া বাড়ির সামনে আনবে, পাশে আগরবাতি জ্বালান থাকবে। যে দুনিয়ার জন্য, যে প্রতিবেশীর জন্য, যে সংসারের জন্য, যে সন্তানের জন্য, যে আপনজনদের জন্য, যে বন্ধুদের জন্য রঙ্গ তামাশাই করে শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া আজকে গুনার পাহাড় করলা, যাদের জন্য এত কিছু করলা, কেউ তো আইসা একবার বলবে না আমার ভাই ছিল, আমার বাইরে রেখে দাও, সারা জিন্দেগি ভর আমার বাইরের পাশে আমি থাকবো। সন্তান আইসা বলবে না বাবা সারাদিন ভর রোদ্রে সূর্যের আলোতে ফুলে ফুলে, সূর্যের আলোর মধ্যে ফুলে ফুলে আমার শান্তির জন্য চেষ্টা করেছে, কাটার মধ্যে জিকির মধ্যে এই বৃষ্টির মধ্যে আমার বাবাই আমার রিজিকের ব্যবস্থা করেছে। তোমরা প্রতিবেশী সকল চলে যাও, আমার বাবা আমার বাড়িতে থাকবে, বাবার পাশে আমি বসে থাকবো, নতুবা এমন ব্যবস্থা করো আমার বাবার সাথে কবরের পাশে আমি বসে থাকবো। এই কাজটাও করবে না। জীবনের শেষ নামাজটা পড়াইয়া নিজেরা আপনজনদেরকে প্রতিবেশীরা থাকবে, সন্তান কইয়াছো, ভাই কইয়াছো, বাবা কইয়াছো, নিকটের আত্মীয়রা কইয়াছো, তোমরা ধরো, তোমরাই বাহির করো বাড়িতে গিয়া। তখন ওই বান্দাটা চিল্লাবে তোদের জন্য এত কিছু করেছি, আজকে তোরাই কাঁধে করে জীবনের তোরে বাড়ি থেকে বাহির করতেছো। একটা শিক্ষণীয় বিষয় দেখেন, কাটুলা থেকে বকাটা জানাজার পরে কাটুলাটা যখন নেয়, এই জন্য প্রতিবেশীরা বলে তোমার আপন জনেরা দেখো, শিক্ষা দিয়ে যায় দুনিয়ার কোন মানুষ তোমাকে বাড়ি থেকে সরাবে না, যাদের জন্য অপরাধ করেছ তারাই তোমাকে বাড়ি থেকে টেনে বাহির করবে। এবার মানুষ তোমরা বুঝে নাও কার জন্য কি করেছো, কি অপরাধ করেছো, কি দিয়ে তোমরা এত অপরাধের অপরাধী হয়েছো। এবারও শিক্ষক খবরে একমাত্র আপন সন্তান, ভাই, বন্ধু কেউ যাবে না, যাবে তোমার সাথে একমাত্র আমল আর ঈমান। কবরে যখন বান্দাকে রাখা হয়, দাফনের কাজ সারা হয়, দাফন করতে হয়, কাটুনাগুলা দেওয়া হয়, যখন বুকের উপরে মাটিটা দেওয়া হয়, মিনহা খালাকনাকুম ওয়া মিনহা নুঈদুকুম, যে মাটিটা তোমার বুকের মধ্যে প্রথমে দেওয়া হয়, এই মাটিটা বলে না যে ভাই, বন্ধু, প্রতিবেশী, ইমাম সাহেব আরেকজন দেন। প্রতিবেশীরা যারা পাশে থাকে তারা ডেকে ডেকে বলে ওই সন্তান কইয়াছো, সর্বপ্রথম যে মাটিটা আমরা এই কবর থেকে তুলেছিলাম, এই মাটিটা সর্বপ্রথম ওই বাবার বুকের উপরে সন্তান দাও। কয় কিনা কয়নি? এর মধ্যে শিক্ষা হলো যাদের জন্য এত কিছু করেছো, পাহাড় করেছো গুনার, শিক্ষা নেও প্রতিবেশীরা যাদের জন্য করেছে সেই ব্যক্তিটাই সর্বপ্রথম নিষ্ঠুর হইয়া বাবার ভাইয়ের সন্তানের বুকের উপরে মাটি দে। এখনো সতর্ক হয়েছে, এখনো কোরআনকে কোরআন মনে করে মানে, নতুবা ইমানদার পূর্ণ ইমানদার হতে পারবেন। আখিরাতকে এখনো বিশ্বাস করেন, আখিরাত আছে, আখিরাতে আবার পুনরায় জিন্দা করবে।
আল্লাহ তাআলা আপনাকে আমাকে সঠিক জ্ঞান দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।